রেজাল্টটা আসলে আমার টিচার্সদেরকে উৎসর্গ করতে চাই। তারা যেভাবে প্রস্তুত করেছে আমাকে, তাদের অবদান ছাড়া আমরা কখনো এই হাইট পর্যন্ত আসতে পারতাম না সাকসেসের হাইট। আমি কঠিন বলব না। এবারের কোয়েশ্চেনটা মোটামুটি ইজিই ছিল। খালি টাইম রেস্ট্রিক্ট এর কারণে আরকি হায়ার ম্যাথ এর কোয়েশ্চেন একটু ভুল ছিল। পরের বার থেকে যদি কোয়েশ্চেনের ভুল যাতে এভয়েড করা যায় আরকি। আ I would say আ হায়ার ম্যাথটাই একটু কঠিন ছিল। সিলেবাসের মধ্যে ছিল কিন্তু এমসিইউতে যেরকম টাইম রেস্ট্রিক্ট দিয়েছিল আমরা আসলে কোপ আপ করতে পারি নাই অনেকে। এটা আসলে একটার উপরে আরেকটা চুজ করা যায় না আসলে। এখান থেকে আপ ২ টার ব্যালেন্স নিয়ে আগাইতে হয়। ক্লাসরুমে আপনি পুস্তকগত বিদ্যার চাইতে আরকি স্যারদের প্রতি রেসপেক্ট আর আদার যে ম্যানার্স গুলা থাকা লাগে এইগুলো আপনি ক্লাস ছাড়া অন্য কোথাও পাবেন না। আর এইগুলা না থাকলে আপনি কখনো কোচিং দিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন না। আ আ স আমার অনেস্টলি আমার বাবা-মাও একটু চিন্তিত ছিল যে সারাদিন পড়াশোনা করে না রে। এক্সামের আগে দিয়ে পড়ে কি করবে না করবে। কিন্তু আসলে কনসিস্টেন্সি ছিল শুরু থেকেই আরকি আস্তে আস্তে পড়েছি। আ শেষে দোয়া দরুদ পড়েছে। ওদের কষ্ট আমি দেখেছি আরকি। ওদের দোয়া দরুদ হ্যাঁ? দিনে কত ঘন্টা পড়েছেন? দিনে দিনে এখান থেকে কত ঘন্টা ঘন্টাব্যাপী আসলে পড়াশোনা করা যায় না। এটা কতটুক পড়া আগাইতে পেরেছেন এটাই। আ ঘন্টা মেপে যে আমি এই ৩ ঘন্টা করলাম, ৪ ঘন্টা পড়লাম, ৬ ঘন্টা, ১২ ঘন্টা পড়লাম। এইটা কোনো ম্যাটার করে না। আর কি আপনি সিলেবাসটা আগাইতে পারলেন নাকি এটাই। ভালো করে শেষ করতে পারলেন।